সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা সেক্টর ওয়াইজ মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যে সেক্টরগুলো আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড এবং আইটি সেক্টর। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় ইনফর্ম করছি। আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে ট্রেডিং আওয়ারে আমরা আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। যারা ক্যাপিটাল মার্কেটে বেসিক্যালি ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি সম্পূর্ণ একটি পেইড সার্ভিস। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের একটি ডে চার্ট নিয়েছি। আর ডে চার্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, রিসেন্টলি এই পয়েন্টে 6300 পয়েন্টে একটি ব্রেকআউট দিয়েছিল, ট্রেন্ড লাইন ব্রেকআউট। আর এই ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিছুটা গতিশীল হয়, ভলিউমও কিছুটা বৃদ্ধি পায়। তবে অনেক সময় মার্কেট একটা ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট দেওয়ারও সম্ভাবনা থাকে। গত সপ্তাহে মার্কেট ক্লোজ হয়েছিল 6307 পয়েন্টে। এখন যদি এটি রিটেস্টে যায়, এটি স্ট্রং সাপোর্ট হবে ডিএসসি ব্রড ইন্ডেক্সের 6288 পয়েন্টে। এখানে একটা সাপোর্ট আছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লাইন, সেটি 6304, এবং এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 6300। সো ইন বিটুইন এখান থেকেও ইউটার্ন নিতে পারে। ফার্দার যদি এটি মার্কেট যদি কারেকশন মুডে থাকে, তাহলে 6288 পর্যন্ত মার্কেট আসতে পারে, এবং এই ট্রেন লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে এখন কাজ করবে। তবে হোয়াটস আওয়ার দ্য কেস, মার্কেট যে পয়েন্ট থেকে, এখান থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে ইউটার্ন নিয়ে মার্কেটের এখন শর্ট টার্ম গন্তব্য হবে 6350। আরেকটি বিষয় এখানে আমরা লক্ষ্য করছি, 6324 পয়েন্ট, এটি কিন্তু মার্কেটের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। কারণ এই পয়েন্টে আমরা লক্ষ্য করছি একটি নেক লাইন রেজিস্ট্যান্স অবস্থান করছে, এবং এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে গেলে এখন অ্যাভারেজ 800 থেকে 1000 কোটি টাকা টার্নওভার হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর ভলিউম যদি 600 থেকে 800 কোটি টাকার মধ্যে যদি এখন রান করে, তাহলে মার্কেট কিন্তু কিছুদিন এখানে সাইডওয়ে করে কিছুটা স্ট্রেংথ নিয়ে আবার হয়তো অ্যাটেম্প্ট নিতে পারে। আর যদি 800 থেকে 1000 কোটি টাকা হয় ভলিউম, তাহলে হয়তো এটি কুইকলি এটি ব্রেকআউট দিয়ে মার্কেট তার আমরা যে টার্গেটটি সেট করেছি 6350, সেই টার্গেটটি হয়তো কুইকলি অ্যাচিভ করতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। সেক্টরটি আমরা লক্ষ্য করছি কি রেসিস্ট্যান্স 49.8 কিংবা 50। এই পয়েন্টটিকে আমরা কি রেসিস্ট্যান্স বলছি এই কারণেই, কারণ এই জোন থেকে মার্কেট রিজেক্ট হয়েছিল মেতে একবার, এবং এখানে জুলাইতে একবার এই জোন থেকে রিজেক্ট হয়েছিল, এবং এখন এখানে আবার স্ট্রাগল করছে। এটি একটা অ্যাটেম্প্ট নিচ্ছে এটাকে ব্রেকআউট করার জন্য। সো এই সপ্তাহটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা উইক, কারণ এটি একটি ভালো ভলিউমে একটা অ্যাটেম্প্ট নিয়েছে এটা ব্রেকআউট দেওয়ার জন্য। আর ব্রেকআউট যদি দিতে পারে, ওভারঅল মার্কেটের জন্য অনেক ভালো হবে, কারণ জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর গতিশীল হলে মার্কেটও কিন্তু অনেকটা গতিশীল হবে। মার্কেট কিন্তু বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি ডাইরেকশনলেস। মার্কেটে যে কোনো একটা সেক্টর যদি খুব ভালো পারফর্ম করে, মার্কেট কিন্তু একটা ডাইরেকশন খুঁজে পাবে, আর মার্কেট হয়তো ভালো পারফর্ম করবে। বেসিক্যালি এখন ম্যাক্সিমাম সেক্টর কিন্তু সাইডওয়ে করছে। মার্কেটও কিন্তু 80 থেকে 90% টাইম সাইডওয়েই করে, অনলি 10 থেকে হয়তো 20% টাইম মার্কেট ট্রেন্ডই থাকে। সো এখন মার্কেট যদি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর যদি 50 পয়েন্টই ব্রেকআউট করতে পারে, এই সেক্টরের জন্য এটি একটি টার্নিং পয়েন্ট হবে, কারণ এই সেক্টরে কিন্তু অনেকেই আটকে আছেন হাই প্রাইসে এন্ট্রি নিয়ে। সো অনেকে হয়তো এই সেক্টর যদি গতিশীল হয়, অনেকে হয়তো এখান থেকে আবার রিকভারি হয়তো পাবেন। আর এই সেক্টরটি যদি বর্তমানে যে ভলিউমের যে ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি, প্রায় 198 থেকে 200 কোটি টাকার কাছাকাছি এখন ভলিউম হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই সপ্তাহে, তাহলে কিন্তু এটি হয়তো ব্রেকআউট দিয়ে দিতে পারে। সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটি ব্রেকআউট দিলে কিন্তু এই সেক্টরটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশনে যেতে পারে, এবং কিছু কিছু স্টক আরও ভালো প্রাইস অ্যাকশন করবে।
আর যে স্টকগুলো এখন বর্তমানে অনেক ডাউনে পড়ে আছে ওই স্টকগুলো হয়তো নিচ থেকে আবার উঠে আসতে পারে। সো এখানে একটা ভালো পসিবিলিটি এখন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর যদি এটি সাইডওয়ে করে, যদি আমরা দেখি যে এই সপ্তাহে টার্নওভার একটা ইনকনসিস্টেন্সি আমরা যদি দেখি, আবার যদি 100 কোটি কিংবা তার কাছাকাছি নেমে আসে, তাহলে কিন্তু সেক্টরটি এখানে আরো কিছুদিন সাইডওয়ে করতে পারে। আর ফার্স্ট যে সাপোর্ট সেটি হচ্ছে 48.5 এবং সেকেন্ড সাপোর্ট হবে 48। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আমরা এর আগেও আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম যে এটার কারেকশন কিন্তু এই সেক্টরের শেষ। এটি যে পয়েন্ট থেকে তার রেলিটি করেছিল, আবার সেম পয়েন্টে কিন্তু একটা বড় রকমের দরপতন হয়েছে, এই সেক্টরে কারেকশন হয়েছে। এবং এই কারেকশনটাকে আমরা যদি প্যাটার্ন হিসেবে চিন্তা করি, এটাকে আমরা ডাবল বটম একটা প্যাটার্ন করেছে বলতে পারি, কারণ এক্স্যাক্টলি পয়েন্ট থেকে রেলি শুরু করেছিল, আবার এই পয়েন্টে চলে আসে কারেকশনে। আর আমরা যদি এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে ওয়েভ যদি আমরা কাউন্ট করি, এটাকে আমরা একটা কারেকশন, যে কারেকশন এটাকে আমরা ফ্ল্যাট কারেকশন বলবো। আর এলিয়ট ওয়েভ থিওরি অনুযায়ী এখন এ বি মুভটি কমপ্লিট করে এখন সি মুভটি শুরু হয়েছে। আর সি মুভটি কিন্তু আগের যে হাইটি করেছিল 114, এই হাইটিকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাইও ক্রিয়েট করার সম্ভাবনা আছে। তবে এটা আমরা আমাদের একটা লং টার্ম প্রজেকশন, এই প্রজেকশনটি হয়তো টাইম নেবে, কারণ বর্তমান মার্কেট কিন্তু সাইডওয়ে করছে। আর এখন বর্তমানে যে চ্যালেঞ্জ লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য সেটি হচ্ছে 82.5। এই রেসিস্টেন্সটিকে, ব্লু লাইনটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্টেন্স হিসেবে কাজ করছে এখন। এটির উপরে উঠে গেলে এই লাইনটি কিন্তু পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করবে। যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, এই লাইনটি রেসিস্টেন্স হিসেবে কাজ করবে এবং এখানে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও এখন রেসিস্টেন্স হিসেবে কাজ করবে। তবে মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখানে একটা কনসলিডেশন হচ্ছে, এটা একটা ভালো দিক। ভলিউম যদিও এখনো সিগনিফিক্যান্টলি আমরা দেখতে পাচ্ছি না, তবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারলে ভলিউম বৃদ্ধি পাবে এবং সেক্টরটি আরো গতিশীল হবে। আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি 91.5। এটি হবে ফিবোনাচিতে যে ডাউনটি করেছিল 38%-এর একটা রিকভারি সাইকেল। আমরা আশা করছি 38%-এর যে রিকভারি সাইকেল এটি হয়তো বেশি সময় নেবে না, কিন্তু সি মুভটি হয়তো অনেক বেশি টাইম নিতে পারে। সো ইন শর্ট, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু তার কারেকশন শেষ। এখন এখান থেকে একটা ইউটার্ন আমরা দেখতে পাচ্ছি, একটা কনসলিডেশন ফেজ। এখান থেকে এখন আমরা যদি দেখি যে একটা ভালো যদি ভলিউম নিয়ে এই ব্রেকআউটটা দিতে পারে, এটি 2.5, এই ব্রেকআউটটা দিলেই কিন্তু সেক্টরটি অনেক গতিশীল হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টরও কিন্তু আমরা লক্ষ্য করছি একটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। এটার কি সাপোর্ট হচ্ছে 124। এই কি সাপোর্ট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা রিট্রেস করে গেছিল, এখানে একটা ব্রেকডাউন হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার ইউটার্ন নিয়ে তার যে কি সাপোর্ট সেটার মধ্যে কিন্তু এন্টার করতে সক্ষম হয়েছে। সো এখন এটা যেহেতু একটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে দীর্ঘদিন ধরে, আমরা এখন আমাদের টার্গেট আবার সেট করছি 135। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যদি এই কি সাপোর্টটিকে ব্রেকডাউন করে, তাহলে আমরা এই সেক্টরটি যে স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর সাপোর্ট লাইন যদি কোনো কারণে ব্রেকডাউন করে, তাহলে আমরা এই সেক্টরটির যে স্টকগুলো আমরা হোল্ড করছি সেটা আপাতত স্টপ লস দিয়ে রাখতে পারি। আর এটি যদি এই সাপোর্ট লাইনের মধ্যে যদি থাকে, তাহলে এটার গন্তব্য হবে 135। আর যারা ডে টু ডে ট্রেড করছেন, আপনারা চাইলে এই ফিবোনাচি চার্টটি আপনারা রাখতে পারেন। এখানে 38%-এর যে সাইকেল সেটি হচ্ছে 126, এখানে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। 50% সাইকেল হবে 128, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এভাবে 61%-এর সাইকেল সেটি হবে 130 লেভেলে, এখানে এসে রেজিস্ট্যান্স ফেস করবে। এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনারা এখন নোট করে রাখতে পারেন। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড এলিট এই সেক্টরটির অবস্থান। এটি একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখন ফর্ম করেছে এবং বর্তমানে পিভট পয়েন্টের উপর অবস্থান করছে সেক্টরটি অনেকটা ভালো পারফরমেন্স আমরা আশা করছিলাম, কিন্তু এখানে বারবার আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন লাইনটি বরাবর এসে রিজেক্ট হচ্ছে। এখন এটি যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে এই সেক্টরের যে অন্যান্য স্টকগুলো আমরা আশা করছিলাম যে একটা ভালো পারফরমেন্সের ধারাবাহিকতায় আসবে, সেক্ষেত্রে আসতে পারে। এখন যদিও সেক্টরটি অনেকটা স্ট্রেংথ
আছে এখনো, কারণ এটি যেহেতু পিভট পয়েন্টের ডে চার্টের উপরে আছে, কিন্তু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে না থাকার কারণে অনেকগুলো স্টকে আশানুরূপ পারফরমেন্স হচ্ছে না, শুধুমাত্র একটা দুটো স্টকে পারফরমেন্স হচ্ছে। সো এই সেক্টরটির জন্য এখন সাপোর্ট হচ্ছে 272.8, এখানে পিভট সাপোর্ট, এবং পরবর্তী যে সাপোর্ট সেটি হবে এই ট্রেন লাইন বরাবর একটা সাপোর্ট এক্সিস্ট করবে। আর এখানে যে কি রেসিস্ট্যান্স সেটি হবে 275, এই জোনে কিন্তু এটি যদি ব্রেকআউট দিতে পারে 275 এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে তাহলে এখানে একটা ব্রেকআউট হবে। ব্রেকআউট হলে আমরা কিন্তু চাইলে ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। এই সেক্টরের যে স্টকগুলো হিস্টোরিক্যাল ডাটা আমরা দেখে যেগুলো অনেক ভালো পারফরমেন্স ছিল, সেই স্টকগুলোকে আমরা অ্যাসেস করে আমরা তাদের মোমেন্টাম দেখে আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি। আর এই সেক্টরটি যদি আমরা ফিবোনাসি পয়েন্ট থেকে দেখি, এটা কিন্তু অলরেডি 50%-এর একটি সাইকেল, প্রায় 50%-এর কাছাকাছি এখানে যে রিট্রেসমেন্টটা হয়েছিল রিসেন্টলি, তার 50% পর্যন্ত কারেকশন রিকভারি দিয়েছে। আর এটি ব্রেকআউট দিলে হয়তো এটা তার যে আগের যে রিসেন্ট যে হাইটি ছিল এটাকে হয়তো চেজ করবে, চেজ করে হয়তো তার যে প্রিভিয়াস যে হাইগুলো সেগুলো ব্রেকআউট করার হয়তো সম্ভাবনা আছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আইটি সেক্টরের অবস্থান। আইটি সেক্টরও কিন্তু আমরা লক্ষ্য করছি এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে, তবে এটি চেষ্টা করছে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখানে একটা প্যাটার্ন এখন ক্রিয়েট করেছে। এই প্যাটার্নটি ব্রেকআউট দেওয়ার কারণে প্যাটার্নটি ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছুটা রিট্রেস করে যাওয়ার কারণে এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো কিন্তু স্লো হয়ে গেছে। সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন 55 কিংবা 56 পয়েন্টে একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করছে। সো এখান থেকে যদি ইউ টার্ন নিয়ে একটা ব্রেকআউট দিতে পারে 56, তাহলে এই সেক্টরটি শর্ট টার্ম গন্তব্য হবে 59.8 কিংবা 60 কিংবা 61 পর্যন্ত তার যে সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে এই সাইকেলটি কমপ্লিট করার সম্ভাবনা আছে। আপাতত এই সেক্টরটির সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 54.4 এবং তারপরের যে সাপোর্ট সেটি হবে 53.6। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং এই সেক্টরগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।